আবার কোয়ালিটি এনশিওর করতে হবে, কাজের গুণগত মানও আনতে হবে। কন্ট্রাক্টরকে তো এত চোখে চোখে রাখা যাবে না, সুতরাং মেথড চেঞ্জ করতে হবে। বেইজের মালামাল আমার 9টা 2 ফিট 2 ফিট 0.5 তাই 27 CFT কাস্টিং হচ্ছে, কিন্তু লোকেশনে দেখবা কাস্টিং করে ফেলবে 30 CFT। ঠিক আছে, কারণ কন্ট্রাক্টরের দরকার ধুম করে ফালাই দিবে, সে যে আমার ওই মাটি বড় করে কাইটা ফেলছে তখন সে এটা কনসিডার করবে না, ইয়েও দিবে না। তো লেক অফ সুপারভিশন কোনো কারণে হইলো বা সুপারভিশন থাকলেও সে কোনো যার জন্য তাকে 3 ব্যাগ ওই যে 3 ব্যাগ সিমেন্ট দিবা, 5 ব্যাগ বালু দিবা, 10 ব্যাগ খোয়া দিবা, এই 27 CFT এটা ক্যালকুলেশন করে। আর রড দিবা এই যে প্যাকেজ ওয়ানে, তাকে রড দিবা প্রতি বেজের জন্য কত পিস, 145 পিস। তারপর এইভাবে রডগুলি তোমরা কেটে 14.5 পিস। হ্যাঁ, তো এক একটা বাড়িতে আমাদের রড লাগতেছে কত, 18 পিস। 18 পিস রড দিলে সে রিং টিং সব বানায় আইসা করতে পারবে, হাতে কিছু রড থাকবে কোনাকানি লাগানোর জন্য। এটা এখন এই রডটা তুমি প্রিকাস্ট করতে দিলেও এই রডটাই দিতে হবে, প্রিকাস্ট করতে দিলেও এই রডটা দিতে হবে। আর প্রিকাস্ট করতে গেলে বেজের এটা দিতে হবে, প্লাস হচ্ছে তুমি যদি প্রাথমিক কাজও করো। আর কলমের জন্য দিতে হবে 9 কলমের জন্য 3 ব্যাগ সিমেন্ট 8 CFT মানে 6 বস্তা খোয়া, আর 15 CFT বালু, না বালু 8 CFT 6 বস্তা খোয়া 10 বস্তা। তাহলে তোমাকে যখন প্রিলিমিনারি একটা সাইট লেআউট করে বাড়ি করার সিদ্ধান্ত নিবা, তোমাকে প্যাকেজ ওয়ানের কলম এবং প্যাকেজ ওয়ানের বেজের বালু খোয়া সিমেন্ট বস্তা মেপে দিতে হবে। না হলে যেটা করবে অতিরিক্ত পাইলে এটা মিস ইউজ হবে, এলাকার ইউজ হবে। আর কন্ট্রাক্টররা কিন্তু একটা জিনিস করবে, এলাকার প্রতিবেশীরা ভাবি বানায়, অমুকরে বোন বানায়, এইগুলি গ্রামের লোক থাকে, জামাইরা থাকে বিদেশে, বউরা থাকে, এইগুলি কিন্তু কন্ট্রাক্টরগুলি পুরুষ লোক থাকে। এরা কিন্তু টেকনিক্যালি ভাবি বানাইবো, 2 দিন রানবো, 3 দিন পরে একটা শাড়ি গিফট করবো, লাগছে এই মাল দিয়া দিচ্ছে। কিন্তু দেখছো তো বিয়ে শুদ্ধ করে ফেলছে, 1 বস্তা সিমেন্ট দিয়া দিব, 1 বস্তা সিমেন্ট দিয়া দিব, মাটি দিয়া দিব, সো হিসাব নেকার। ঠিক আছে না, বিয়ে শুদ্ধ করে রাইট ম্যাডাম। হ্যাঁ, এটা সত্যি কথা তো হইছেই, তো ঘটনা ঘটছে, তো বড় বড় সমস্যা ফেস করছি। তৃতীয় প্যাকেজ ফ্লোর ঢালাই, 2 ইঞ্চি ফ্লোর ঢালাইয়ে আমি মনে করি মাটির নিচে ইট, আমি তৌফিক ভাইয়ের সাথে আলাপ করবো, এখানে রড দাও। রড দিলে তোমার ওয়াল যদি মনে করো লোডে ফেটে যাবে, রড থাকলেই তো যথেষ্ট। তোমার কি মনে হয় জিতেন? না, রড দিলে ভালো হবে ম্যাডাম, রড দিলে তোমার কি মনে হয় রডটা দিলে ভালো হলো? তো আমরা প্রয়োজনে 18 পিস রডের জায়গায় আরো এইভাবে আরো 2 পিস রড বাড়াই দিব, পার্টিশন ওয়াল বরাবর নিচে থেকে, হ্যাঁ পার্টিশন ওয়াল বরাবর রড বাড়াই দিব। এইভাবে রড দিয়ে এটা কোনাকুনি রড দিয়ে দাও, তাহলে একটা লোক এই প্লিনতে উঠা যা কিছু তা প্লিনটা তারে গোড়া শক্ত করে দাও, ওইভাবে দাও, ইটের কাজ করো না। হ্যাঁ, এটা করা যাবে। এখন দেখো বালু সিমেন্ট বালু, তৃতীয় প্যাকেজে বালু 25 এই দিয়ে দিলা, তৃতীয় প্যাকেজে ফ্লোর ঢালাই। এই ফ্লোর ঢালাইয়ের মধ্যে 2টা মেথড করতে পারো, ওই যে 5,500 ইটাই না 5,000 ইটাই না 50 ভাঙতে পারো, অথবা এই খোয়া দিতে পারো, তাইলে খোয়ার কাজ শেষ কিন্তু। হ্যাঁ, তো আর এরপরে হচ্ছে গিয়ে চতুর্থ প্যাকেজে শুধু গাঁথুনি, হ্যাঁ গাঁথুনি ইটের প্লাস্টার, এখানে 3500 ইট এখনকার ডিজাইনে আসতেছে, সিমেন্ট আসতেছে 16 বস্তা এই, আর প্লাস্টারে 12 বস্তা সিমেন্ট আসতেছে, বালু আসতেছে 72 CFT 48 বস্তা। তো সুতরাং বস্তা মেথডে গেলে গ্রামের একটা রাস্তা ঠিকই বস্তাটা দিয়ে লোকেশনে আনতে হচ্ছে, সুতরাং বস্তা মেথডে গেলে তোমার হয়তো এমনিও কিন্তু ট্রান্সপোর্ট লাগবে, কিন্তু একটু সিস্টেম করে বস্তা মেথডে গেলে তোমার যেটা করতে হবে কাজের তুমি গুণগত মান এনশিওর করবে, ওই ব্যবহারটা এনশিওর করে, ওই ভাবি চাচি এদেরকে আর কেউ কিছু দিবে না, প্লাস হচ্ছে তোমার হবে না থাকবে। এখন তাহলে এখন আমাদের যেটা হচ্ছে টোটাল ইট বালু সিমেন্ট 58 ব্যাগ, 2 ব্যাগ সিসির জন্য 60 ব্যাগ নেট ফিনিশিং এর জন্য, এটাও তোমরা করবা। সিমেন্ট কোনোভাবে আমার হিসাবে 40 ব্যাগ সিমেন্ট ছিল, ঠিক আছে 40 কি 45 ব্যাগ সিমেন্ট বড় জোর ছিল, হ্যাঁ 43 ব্যাগ সিমেন্ট ছিল, এটা তোমরা 50 আরো 15 ব্যাগ এই সিমেন্ট। ইটের ব্যবহার কমবে, মাটির নিচে সিমেন্ট কমবে। এখন করে এসে আমার হিসাবে আসছে 60, কিন্তু করার সময় লোকেশনে খরচ হবে আরো 5, অপচয় হবে না। আরেকটা জিনিস যেটা দেখলাম, সিমেন্টের বস্তা ভাঙতেছে কোদাল দিয়ে মিডলে, এইভাবে বস্তা কাটা যাবে না, এখানে মায়া করে কাজ করতে হবে। সিমেন্টটাকে কোদাল দিয়ে কাটা হয়েছে, আমার নিজের চোখে আমি দেখছি, ভিডিওতে আমি দেখছি। সো সিমেন্ট কোপ দিয়া কাইটা, সিমেন্টের বস্তাটা আমার দরকার, ওটার দাম 5 টাকা। আমার 100 বস্তা প্যাকেট করে দিতে আমরা কয়টা ব্যাগ সিমেন্ট কিনছে, 500 ব্যাগ কিনছি 5 টাকা করে,
তাহলে আমরা তো ইনিশিয়াল স্টেজে সিমেন্টের ব্যাগ কিনছি, প্রথম সিমেন্টের ব্যাগ থাকবে না, আর সবাইকে ব্যাগ দেওয়ার পরে ব্যাগটা ফেরত নেবে, এই ব্যাগই হচ্ছে আমার কথা বলতে। রাইট। কারণ কালকে তুমি পিটি টেস্ট সিটি কর্পোরেশনে কি বুঝছো যে বুয়েটে সে পাইলিং লোড টেস্ট করছে, পাইল করছে 100 ফুট, হ্যাঁ বুয়েট আইসা পিটি টেস্ট করে বলে কি কয় ফুট বলছে 20 ফুট, তাইলে কন্ট্রাক্টর তো বিল হবে না, তখন আবার সে এখন পাইল ওই পাইল বাতিল করে আরেকটা পাইল করা লাগবে। তো তোমাকে বুঝতে হবে যে যখন কন্ট্রাক্টর এরকম কোনো কিছু করবে তখন তো তার বিল দেওয়া যাবে না, কন্ট্রাক্টরকে এটা বলে দিতে হবে যে খুব সচেতন থাকতে হবে, তারপরে সত্যি ওই কন্ট্রাক্টর করছে কিন্তু টেস্টে আসে না, কথাটা বুঝতে পারছি। তো সুতরাং অনেক ক্ষেত্রে অনেক সচেতন থাকতে হবে। তো ধন্যবাদ, তোমরা আপাতত আমার লেকচার বুঝছো, এই লেকচার আমি অথরিটিকেও পাঠাই দিব। এই গেল তাহলে প্রথম প্যাকেজ, দ্বিতীয় প্যাকেজ, সব প্যাকেজ দিয়ে গেলাম। চেষ্টা করো 4000-এর মধ্যে ইটারটা শেষ করতে, এবং এটা তোমরা ইঞ্জিনিয়ারের সাথে আলাপ করো। 4000-এর মধ্যে করলে যেটা সুবিধা, 3000-এর গাড়িও লোকেশনে যাবে না, 2000 যাবে। তাহলে আমরা প্রথম 2000, পরে 2000 ম্যানেজমেন্ট করতে সুবিধা হবে আমাদের। ফান্ড ফ্লো বলে কনস্ট্রাকশনে একটা মেথড আছে, ফান্ড ফ্লো। এখন আমরা নিয়োগ করে আসছি প্রত্যেক বাড়িতে 1000 ইট দেবো, কথাও হয়েছে অথরিটির সাথে, এখন 3000 ইট দিয়ে দেখি শেষ, তাহলে কি হলো না? হলো। তো অথরিটি তো একটা প্ল্যান করছে আমাকে এত লাখ টাকা দিবে, আমি এত লাখ টাকা নিব। আইসা যদি আমি প্রজেক্ট এখন ম্যানেজমেন্ট দেখি আমার মালের ক্রাইসিসের কারণে লোক বসে থাকবে, আমার মাল নাই, এটা একটা কন্ট্রাক্টরদের নিত্য নৈমিত্য কথা, প্রতিদিনই বলে। প্রত্যেক দিনে কালকে মাল তো নাই। দুইটা পেজ দেখলাম, ওখানে সব ওরকমই মাল কুয়া সবই আছে, দেখে আসলাম, কিন্তু বলতেছে মাল নাই। মাল সব সাইডে আছে, সব সাইটে আছে, বলতেছে মাল নাই। কেন বলতেছে? এখানে স্ট্রিক্ট ম্যানেজমেন্টের অভাব আছে। এখানে অথরিটি একটা ডিজাইন দিছে, আমরা একটা ডিজাইন করে চলে আসছি, তোমরা একটা ট্রেনিং নিয়ে চলে আসছো, কন্ট্রাক্টর আরেকটা ট্রেনিং নিয়ে আসছে, 4টা জিনিস ওয়ার্ক করছে, এগুলি হবেই। এখন স্ট্রিক্ট জিনিস আসবে, কন্ট্রাক্টর যদি লস করে তাকে লস পুষাই দেওয়া হবে, তাকে রেট বাড়তি দেওয়া হবে। আমাদের কন্ট্রাক্টর আছে 64 ডিস্ট্রিক্টে, 64টা, আরো বেশি। একটাকে আনছি। জি। কয়টাকে আনছি? একটাকে, তাই না? একটাকে, বাকিগুলি তা না হয় নাই, এই একটা। সুতরাং ওইটা কোনো ফ্যাক্টর না। যদি সে রেট আমার ঠিক মতো না দেয়, আমরা তাদেরকে 45,000 টাকা বললে নিয়ে আসছি, এখন বলতেছে 70,000। ওকে, আমিও কিন্তু হিসাব করছি, এখন কস্টিং আসতেছে বলতেছে 82,000, তো হবে না? জি। না, ইট এত থেকে বেশি হবে না, আমি বয়সও দিলাম, সব দিলাম, তো রাখো। ঠিক আছে, আসসালামু আলাইকুম।